আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি নিশ্চিত করার জন্য সবচেয়ে জরুরি ধাপ কোনটা? মানে এমন একটা কাজ যার ওপর কাটিং থেকে শুরু করে ফাইনাল শিপমেন্ট পর্যন্ত সবকিছু নির্ভর করে। হ্যাঁ, সেই কাজটা হলো ফ্যাব্রিক ইন্সপেকশন। তো আজকে আমরা একদম ফ্যাক্টরির ফ্লোরের দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটা সহজ করে বুঝে নেব। ধরুন, আপনি একজন প্রোডাকশন ম্যানেজার। আপনার টেবিলে একটা ফ্যাব্রিক লটের ফাইল আসলো, আপনি সই করে কাটিংয়ের জন্য পাঠিয়ে দিলেন, ব্যাস কাজ শেষ। কিন্তু ঠিক এই মুহূর্ত থেকে আপনার জন্য সবচেয়ে বড় রিস্ক কোনটা জানেন? মানে কোনো একটা ছোট্ট ভুলে আপনার পুরো শিপমেন্ট আটকে যেতে পারে। ব্যাপারটা খুবই সিম্পল কিন্তু ভয়ঙ্কর। ওই যে লটটা আপনি অ্যাপ্রুভ করলেন, তার মধ্যে যদি মাত্র একটা খারাপ ফ্যাব্রিক রোল থাকে, শুধু একটা, তাহলেই কিন্তু আপনার পুরো চালানটাই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ভাবা যায়, হাজার হাজার পিস গার্মেন্টস সব রিজেক্ট, শুধু ওই এক রোলের জন্য। আর ঠিক এই কারণেই এই ব্যাপারটা নিয়ে এত বেশি সিরিয়াস থাকতে হয়। তো এই যে এত বড় একটা বিপদ, এই ব্যয়বহুল ভুলটা এড়ানোর জন্য আমাদের হাতে সবচেয়ে সেরা উপায়টা কি? এটাই হলো ফ্যাব্রিক ইন্সপেকশন। এটাকে আপনি বলতে পারেন কোয়ালিটির ফার্স্ট লাইন অফ ডিফেন্স, মানে প্রথম এবং প্রধান প্রতিরক্ষা। চলুন তাহলে দেখি এটা আসলে কি জিনিস আর ফ্যাক্টরিতে এটা কিভাবে কাজ করে। একদম সহজ ভাষায় যদি বলি, ফ্যাব্রিক ইন্সপেকশন আর কিছুই না, জাস্ট কাপড় কাটার আগেই প্রতিটা রোলকে ভালো করে চেক করে নেওয়া। মানে ফ্যাক্টরিতে কিছু নিয়ম বা স্ট্যান্ডার্ড থাকে, সেই অনুযায়ী দেখা হয় কাপড়ে কোনো সমস্যা আছে কিনা। মূল টার্গেটটা হলো এটা নিশ্চিত করা যে ফেব্রিকের সবকিছু, যেমন ধরেন কাপড়ের রং বা শেড, জিএসএম মানে কাপড়ের ওজন, আবার কাপড়ের চড়া বা ওয়েডথ, এই সব কিছু বায়ার যা চেয়েছে ঠিকঠাক সে অনুযায়ী আছে। এখন প্রশ্ন হলো, কেন এই কাজটা এত জরুরি? দেখুন, আপনি যদি একেবারে শুরুতেই কাপড়ের খুঁতটা ধরে ফেলতে পারেন, তাহলে কি কি সুবিধা হয়? ১. কাটিংয়ের সময় কাপড় নষ্ট হওয়া কমে যায়। ২. শেড এদিক ওদিক হওয়ার চান্স থাকে না। ৩. পুরো প্রোডাকশনের স্পিড বা এফিসিয়েন্সি বেড়ে যায়। আর সবচেয়ে বড় সুবিধা হলো বায়ারের দেওয়া কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করতে পারি। আর হ্যাঁ, যদি সাপ্লায়ারের কাপড়ের সমস্যা থাকে, তখন এই ইন্সপেকশন রিপোর্টটাই কিন্তু আপনার সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, তো এই ইন্সপেকশনটা আসলে কিভাবে করা হয়? চলুন এবার আমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখে নিই। এটা কিন্তু খুবই অর্গানাইজড একটা সিস্টেম, আর ভালো ফ্যাক্টরিগুলোতে এই নিয়মটাই ফলো করা হয়। তো পুরো ব্যাপারটা শুরু হয় স্টোরে, যখন ফ্যাব্রিক রোলগুলো এসে পৌঁছায়। প্রথম কাজ হলো রোলগুলোকে শেড অনুযায়ী আলাদা আলাদা গ্রুপে ভাগ করা। এরপর এক একটা রোল ইন্সপেকশন মেশিনে তুলে ভালো করে চেক করা হয়। কোথাও কোনো ডিফেক্ট বা খুঁত চোখে পড়লেই সেটা মার্ক করে রাখা হয়। আর এই মার্ক করার সাথে সাথেই একটা পয়েন্ট সিস্টেম অনুযায়ী সেটার হিসাব করা হয়। একদম শেষে মোট কত পয়েন্ট হলো সেটার উপর ভিত্তি করে ফাইনাল ডিসিশন নেওয়া হয়, এই রোলটা কি পাস নাকি ফেল। এখন মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা, ইন্সপেক্টররা আসলে কি দেখেন? তারা মূলত 4টা মেইন জিনিস চেক করেন। প্রথমত, ভিজুয়াল ডিফেক্টস, মানে চোখে দেখা যায় এমন সমস্যা, যেমন ধরেন কাপড়ে ফুটো, দাগ বা স্ল্যাব। দ্বিতীয়ত, মেজারমেন্টস, মানে কাপড়ের চওড়া, দৈর্ঘ্য আর জিএসএম ঠিক আছে কিনা। তৃতীয় হলো কালার বা শেড, মানে একই রোলের মধ্যে বা এক রোলের সাথে আরেক রোলের কালারে কোনো পার্থক্য আছে কিনা। আর চতুর্থ হলো কাপড়ের স্টেবিলিটি, মানে ওয়াশ করার পর কাপড়টা কি বেঁকে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা টেকনিক্যালি বলি বোয়িং বা স্কিউনেস। এই যে আমরা ডিফেক্ট আর পয়েন্টের কথা বললাম, এটার জন্য ইন্ডাস্ট্রিতে একটা বহুল ব্যবহৃত সিস্টেম আছে। আরও অনেক সিস্টেম থাকলেও সবচেয়ে জনপ্রিয় আর আন্তর্জাতিকভাবে একসেপ্টেড সিস্টেমটাই হলো 4 পয়েন্ট সিস্টেম। কারণ কি জানেন? কারণ এটা খুবই সহজ আর সোজাসাপটা একটা পদ্ধতি। হ্যাঁ, এই 4 পয়েন্ট সিস্টেমটাই কিন্তু এখন বিশ্বজুড়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য একটা স্ট্যান্ডার্ড। মানে বায়ার হোক বা ফ্যাক্টরি, সবাই কোয়ালিটি নিয়ে কথা বলার সময় এই সিস্টেমের রেজাল্টকে ফাইনাল ধরে নেয়। সিস্টেমটা কিন্তু একদমই সিম্পল। ডিফেক্ট বা খুঁতটা কত বড় সেটার উপর ভিত্তি করে পেনাল্টি পয়েন্ট দেওয়া হয়। যেমন যদি কোনো খুঁত 3 ইঞ্চির কম হয়, সেটার জন্য দেওয়া হবে 1 পয়েন্ট। যদি 3 থেকে 6 ইঞ্চির মধ্যে হয়, তাহলে 2 পয়েন্ট। 6 থেকে 9 ইঞ্চি হলে 3 পয়েন্ট। আর যদি ডিফেক্টটা 9 ইঞ্চির চেয়েও বড় হয়, তাহলে আর কোনো কথা নেই, সরাসরি 4 পয়েন্ট। আর এই পুরো সিস্টেমের ম্যাজিক নাম্বারটা হলো 40। মনে রাখবেন, 40। নিয়মটা হলো প্রতি 100 স্কোয়ার ইয়ার্ড কাপড়ে
মোট ডিফেক্ট পয়েন্ট যদি 40 বা তার কম থাকে তাহলেই কেবল সেই কাপড়কে ওকে বা অ্যাকসেপ্টেবল ধরা হয়। পয়েন্ট যদি 40 পার হয়ে যায় তাহলেই কিন্তু সমস্যা। তুই 40 পয়েন্টের হিসাবের ওপর ভিত্তি করেই ফাইনাল রায়টা দেওয়া হয়। কাপড়টা কি প্রোডাকশনে যাবে নাকি সোজা সাপ্লায়ারের কাছে ফেরত পাঠানো হবে, মানে পাস নাকি ফেল? এখানে দেখুন পাস আর ফেলের ক্রাইটেরিয়াগুলো একদম পরিষ্কার। একটা রোল কখন পাস করবে? যখন তার ডিফেক্ট পয়েন্ট 40-এর নিচে থাকবে, শেড ওকে থাকবে, উইডথ আর জিএসএম ঠিক থাকবে, আর কোনো বড়সড় ক্রিটিক্যাল ডিফেক্ট থাকবে না। আর ফেল কখন হবে? ঠিক এর উল্টোটা, মানে পয়েন্ট যদি 40 ছাড়িয়ে যায়, শেডে অনেক বেশি ভ্যারিয়েশন থাকে, কাপড় যদি বেশি বেঁকে যায় অথবা যদি বড় কোনো ফুটো বা ছেঁড়া থাকে, তাহলে সেটা সরাসরি ফেল। এই যে পুরো ইন্সপেকশনটা হলো, এর শেষে কিন্তু একটা ডিটেলড রিপোর্ট বানানো হয়, আর এই রিপোর্টটাই হলো সবকিছুর অফিশিয়াল রেকর্ড। ধরুন সাপ্লায়ারকে বলতে হলো যে আপনার কাপড়ের সমস্যা আছে, তখন কিসের ভিত্তিতে বলবেন? এই রিপোর্টটাই হলো আপনার সবচেয়ে বড় প্রমাণ, একটা ডকুমেন্ট। এটা ফ্যাক্টরিকে বড় ধরনের আর্থিক লসের হাত থেকে বাঁচায়। আচ্ছা, আমরা তো পুরো ব্যাপারটা নিয়ে অনেক কথা বললাম। চলুন এবার পুরো জিনিসটাকে এমনভাবে গুছিয়ে বলি যেন আমি একজন সিনিয়র ম্যানেজার, আর আমার শিফট শেষ। এখন আমি পরের শিফটের সুপারভাইজারকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। ওকে টিম, শিফট শুরু করার আগে একটা কথা মাথায় গেঁথে নাও, প্রত্যেকটা রোল চেক করতে হবে। কোনো রোল যেন চেকিং ছাড়া ফ্লোরে না যায়। এখানে কোনো এক্সেপশন বা শর্টকাটের সুযোগ নেই। মনে রাখবে, একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু পুরো টিমের খাটুনিটায় নষ্ট হয়ে যেতে পারে। আর কাজ শুরু করেই সাথে সাথে এই 3টে কমন ডিফেক্টের দিকে সবার আগে নজর দেবে। 1. হোল বা ড্রপ স্টিচ, 2. শেড ভ্যারিয়েশন বা প্যাচি ডাইং, আর 3. স্টেইন বা অয়েল স্পট। এই 3টে জিনিস যদি তোমরা শুরুতেই ধরে ফেলতে পারো তাহলে ধরে নাও বড় ধরনের অনেক সমস্যা তোমরা এড়িয়ে গেলে। ক্লিয়ার?